ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 31 লেসন। এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টিপল পয়েন্ট স্টাইল এবং ডিভাইডেড। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো সাধারণভাবে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম এবং সার্কেলের জন্য আমাদের পয়েন্টের জন্য পিও কমান্ড ইউজ করা লাগে। তো আমরা পিও এন্টার দিয়ে দিলাম। পিও এন্টার দেওয়ার পর এই যে আমাদের অবজেক্ট ক্লিক করলে আমাদের অবজেক্টে পয়েন্ট আসলো। আবার যদি পিও দিই, এখানে যেটা ক্লিক করি তো আমাদের এখানেও চলে আসছে একটা পয়েন্ট। আবার যদি চাই আমরা পয়েন্টের জন্য পয়েন্ট POINT দেওয়ার পর এন্টার দিই, তবুও আমরা পয়েন্ট চলে আসবে আমাদের। এরপর যদি আমরা এভাবে না পারি তো আমাদের এখানে আছে ড্র, যে আমাদের আছে এই যে উপরে ড্রয়ে যাওয়ার পর আমাদের এখানে পয়েন্ট আছে, পয়েন্টে যাওয়ার পর সিঙ্গেল পয়েন্ট। তো আমরা সিঙ্গেল পয়েন্টে ক্লিক করার পর এখানে যদি আমরা ক্লিক করি আবার এন্টার দিয়ে আবার ক্লিক করি তা আমাদের সিঙ্গেল পয়েন্ট চলে আসবে। এরপরে আমরা এখান থেকে ওই ড্র, এখান থেকে আমরা এই যে পয়েন্ট আছে এখান থেকে আমরা নিতে পারি। এরপর হচ্ছে আমরা মাল্টিপল পয়েন্ট আমরা কেমনে নিব। তো আমাদের মাল্টিপল পয়েন্ট করার জন্য আমাদের পয়েন্ট এখানে যে ড্র আছে, ড্রয়ার পর এখানে আমরা ক্লিক করলাম, এই যে এখানে লেখা আছে মাল্টিপল পয়েন্ট। তো এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা বিভিন্ন জায়গায় ক্লিক করি তাহলে আমাদের বিভিন্ন জায়গায় বারবার আমরা মাল্টিপল ভাবে আমরা পয়েন্ট নিতে পারতেছি। এরপর আমরা যদি চাই যে ড্র থেকে এখানে ড্রয়ে যাওয়ার পরে আমাদের এখানে মাল্টিপল পয়েন্ট আছে, ড্রয়ে যাওয়ার পর মাল্টিপল পয়েন্টের পর এই যে মাল্টিপল পয়েন্ট, এখান থেকে আমরা মাল্টিপল পয়েন্ট নিতে পারি। আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলের মানে ডিরেক্ট মিডলে আমরা আসতেছে না। তো আমাদের এগুলো আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পর ডিলিট করে দিলাম। এরপর নতুন ভাবে আরেকটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা যদি চাই আমাদের এই সার্কেলের মিডল বরাবর বা সেন্টার বরাবর আমরা একটা পয়েন্ট নেব। তো আমাদের এই জন্য কি করা লাগবে, সেন্টার মার্ক জন্য আমাদের যে কমান্ড করা লাগে DCE এন্টার, DCE এন্টার দেওয়ার পর আমাদের অবজেক্টকে ক্লিক করলে আমাদের ঠিক মিডল বরাবর আমাদের সেন্টার বরাবর আমাদের পয়েন্ট চলে আসবে। এরপর যদি আমরা চাই যে আমরা এখানে ডাইমেনশন আছে, ডাইমেনশন থেকেও আমাদের সেন্টার মার্ক আছে। সেন্টার মার্ক ক্লিক করার পর আমরা যদি অবজেক্টকে ক্লিক করি তো আমরা প্রথমে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। ডাইমেনশনে গেলাম, যাওয়ার পর এরপর সেন্টার মার্কে ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট ক্লিক করলাম। তো এইভাবে আমরা সেন্টার মার্ক মানে আমাদের সার্কেলের মিডিলে আমরা নিতে পারবো। এরপর আমরা যদি চাই যে আমাদের এই যে এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর আমরা যে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা একটা পয়েন্ট নেব, তাহলে আমরা কি করতে পারি, তো আমরা পিও এন্টার দিয়ে দিলাম পয়েন্ট। এরপর হচ্ছে আমাদের ডিসটেন্স দিয়ে দিব, এক্স বরাবর 5, এক্স ওয়াই বরাবর 5 দিয়ে দিলাম এবং জেড বরাবর 0 দিয়ে দিলাম। তারপর এন্টার দিয়ে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই এবং জেড তো 0, এক্স ওয়াই ঠিক 5 বরাবর আমাদের একটা পয়েন্ট চলে এসেছে। এরপর আমরা এটা ডিলিট করে দিলাম, ডিলিট। এরপর যদি আমরা চাই, সাপোজ আমরা পয়েন্ট নিলাম, পিও এন্টার পয়েন্ট নেওয়ার পর হচ্ছে আমরা এই যে আমাদের যে এই সার্কেলটা আছে সার্কেল বরাবর আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, আবার এন্টার, আবার এখানে একটা পয়েন্ট দিলাম এন্টার, আবার এখানে পয়েন্ট এন্টার, আবার পয়েন্ট এন্টার, পয়েন্ট দিয়ে দিলাম। আমাদের এই পয়েন্টগুলো যদি না দেখতে পাই তাহলে আমরা হাইলাইট মানে আমরা দেখতে পাবো কেমনে, আমরা এভাবেও করতে পারি যে হাইলাইট, এভাবে আমরা সেন্টার মার্ক থেকে এভাবে দেখতে পারি। আবার যদি চাই এভাবে আমরা যদি না করে তাহলে আমরা ডিরেক্ট আমাদের প্রোগ্রাম আছে যেমন হচ্ছে
পয়েন্ট স্টাইল থেকে আমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে হাইলাইট করতে পারবো। পয়েন্ট স্টাইলের জন্য আমাদের পিটি ইন্টার মানে পিটি কমান্ড করা লাগবে। পিটি কমান্ড করলে আমাদের এখানে আসবে। যদি এটা এইভাবে যদি আসে, যদি না আসে, তাহলে আমরা দুইভাবে করতে পারবো। সেটা হচ্ছে ফরম্যাটে যাওয়ার পর পয়েন্ট স্টাইল আছে, পয়েন্ট স্টাইল, এখান থেকে আমরা এই যে বিভিন্ন পয়েন্ট আমরা স্টাইল নিতে পারবো। সাপোজ আমরা এই যে এই স্টাইলে আমরা ফলো করব, এরপর ক্লিক করার পর ওকে করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টগুলো সুন্দরভাবে হাইলাইট হচ্ছে। এরপরে যদি আমরা চাই এই পয়েন্টগুলা, যে পয়েন্ট স্টাইল পয়েন্টগুলা এই যে এখানে আছে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন, আমরা যদি চাই যে এই পয়েন্টগুলোকে আরো সাইজ বাড়াই দিব, তো আমি এখানে দিলাম 50, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টগুলা আরো বড়ভাবে শো করতেছে। এরপর যদি চাই আমরা পয়েন্ট স্টাইলে গেলাম, আবার পয়েন্ট স্টাইলে যাওয়ার পর এখানে 5 দেওয়ার পর 5 এর অ্যাকর্ডিং সেট সাইজ অ্যাবসলিউট ইউনিট, তো এই 5 অ্যাকর্ডিং আমরা বড় করব। তো এখানে ক্লিক করার পর ওকে যদি করি, তো আমাদের ওই 5 অ্যাকর্ডিং আমাদের আমাদের সেন্টারগুলো বা সেন্টার যে মার্কগুলা এগুলো আরো বড় হয়ে গেল। এবং এরপর আমরা আগের মতো করে দেব। তো ফরম্যাটে গেলাম, যাওয়ার পর পয়েন্ট স্টাইলে যাওয়ার পর এখানে 5 সেট ওকে করে দিলাম, তো পূর্বের মতো হয়ে গেল। আমরা যদি চাই এখান থেকে আমাদের পয়েন্ট স্টাইল যে আরো বিভিন্ন, আমরা যে আরো বিভিন্ন এখানে অনেক স্টাইল আছে, আমরা যদি চাই এভাবে দেখাবো, তো এখানে ক্লিক করার পর আমরা ওকে করে দিলে ফরম্যাট, যার পয়েন্ট স্টাইল, তারপর সাপোজ আমরা এখানে করার পর সেট ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এভাবেও শো করা যাচ্ছে। এরপর আমরা ডিভাইড সম্পর্কে শিখব। ডিভাইড করার জন্য আমাদের ফার্স্ট আমরা কি করব, সাপোজ একটা লাইন নিয়ে নিলাম, যে লাইন আমরা এখান থেকে একটা লাইন অর্থমোড আমরা অন করে দেব। তারপর আমরা ধরলাম 50, তারপর এন্টার দিয়ে দিলাম। আমাদের এখানে 50 নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে আগের মতো আমরা কি করব, যে আমাদের ডিভাইড করার জন্য আমাদের কমান্ড করা লাগবে ডিআইভি, তারপর এন্টার দিলে এভাবে আমরা করতে পারি। আবার যদি চাই এখানে ওই যে সিলেক্ট অবজেক্ট ডিভাইডে আমরা এভাবেও করতে পারি। আবার যদি চাই আমরা ড্র যাব, ড্র থাকার পর পয়েন্টে যাব, পয়েন্টে যাওয়ার পর এখানে দেখা পাচ্ছি যে দেখতে পাচ্ছি ডিভাইড এবং মেজার। তো আমরা যদি ডিভাইডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি চাই এই 50 যে স্পেনটা আছে বা এই সেগমেন্টটা আছে, এটাকে আমরা 5 ভাগে ভাগ করব। তাহলে আমাদের কি করা লাগবে, যে এখানে বলছে যে সিলেক্ট, এই যে ডিভাইড সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, তো আমরা সিলেক্ট অবজেক্ট করলাম, করার পর এখানে কি বলছে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট। তো আমরা যদি চাই যে আমরা 5 ভাগে ভাগ করব, 5 দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এই যে এই স্পেন্ট বা সেগমেন্টটা 5 ভাগে ভাগ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্ট 4টা, কিন্তু আমাদের সেগমেন্ট যে 1 2 3 4 5 এবং 5 ভাগে আমরা ভাগ হয়ে গেল। এরপর যদি চাই আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা এখানে লাইন নিয়ে নিলাম, আবার এখানে লাইন নিয়ে নিলাম, বাট আবার যদি চাই এখানে লাইন নিয়ে নিলাম। এরপর যদি চাই আমরা এই যে সেম এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দেব, আমরা পয়েন্টগুলো ডিলিট করতে পারি, ডিলিট করার পর ডিলিট করে দিতে পারি। এরপর আমরা শিখবো মেজার কেমনে করে, সেজন্য আবার আমরা এবার কোনো মাপ নিব না, এবার আমরা ডিরেক্ট যে কোনো একটা মাপ নিয়ে নিলাম আনুমানিক। নেওয়ার পর এখানে আমরা কি করব, যে আবার সেম ভাবে ড্রয়ে গেলাম, পয়েন্টে যাওয়ার পর মেজার ক্লিক করলাম। মেজার ক্লিক করার পর সিম্বল বলতেছে যে আমাদের সিলেক্ট অবজেক্ট, তো অবজেক্টকে আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব, যে লেন্থ, এক একটা সেগমেন্টের আমাদের দূরত্ব কত হবে, আমরা ধরলাম 15 দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডাইমেনশন দিয়ে আমরা দেখি যে আমাদের এক একটা সেগমেন্ট আসলে 15
দেখতে পাচ্ছি আমাদের এখানে একটু ধরা ভুল হয়েছে, ডিলিট। তো আমরা এখানে ডাইমেনশনে ক্লিক করলাম, করার পর আমরা আগে ইয়া ইয়া করে আসলে সেন্টার মার্ক না পয়েন্ট স্টাইলটা পয়েন্ট পিটি এন্টার দিই, পিটি এন্টার। না হলে আমরা করি যে এখান থেকে এইভাবে, না হলে ফরম্যাটে যাওয়ার পর এই যে পয়েন্ট স্টাইল যাওয়ার পর হচ্ছে আমরা এইভাবে করি, এখানে দেওয়ার পর ওকে করি। দেওয়ার পর এখানে আমরা এবার দেখি ডাইমেনশন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক 15 দূরত্বে আমাদের একটা স্প্যান হয়ে গেছে। এবং দেখেন যে আমাদের লাস্ট স্প্যানটা, এটা তো আমাদের এই দূরত্বে এবং এটা 15 দূরত্বে, এটাও 15, এটাও 15, কিন্তু এটা আমাদের 15 দূরত্বে নাই, তার আগে আমাদের লাইন শেষ হয়ে গেছে। সেজন্য আমরা একটু চেক করে দেখি আসলে কি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিসটেন্সটা ঠিক নেই, কারণ হচ্ছে আমাদের এটা শেষ বরাবর এবং এখানে আমাদের মানে নির্দিষ্ট কোনো মাপ নেয়নি, এই জন্য আমাদের এই দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আমরা চাই, সাপোজ সার্কেল একটা নিয়ে নিলাম, সার্কেল, এরপর ডিভাইড, তো ডি ডিভাইড এর জন্য ডি আই ভি কমান্ড এন্টার। এরপর অবজেক্টকে সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর এখানে ধরলাম 6 ভাগে বিভক্ত করে দিই, 6 এন্টার। আবার একটা সাপোজ সার্কেল নিয়ে নিলাম, এটাকে আমরা 6 ডি আই ভি এন্টার, সিলেক্ট অবজেক্ট 6 এন্টার। এবার যদি চাই আমরা এখানে যোগ করে দিব এভাবে, এরপর হচ্ছে এভাবে। এভাবে আমরা করতে পারি। আবার যদি চাই আমাদের এই যে পয়েন্টগুলা আমাদের শো করব না, তো আমরা যদি চাই আবার ট্রিম করে টি আর ডাবল এন্টার, এখান থেকে আমরা এটা ইয়া ডিলিট করে দিতে পারি এইভাবে। আবার যদি চাই যে আমাদের এই যে আমাদের সেন্টারগুলা যে পয়েন্টগুলো, আমরা পয়েন্টগুলো ডিলিট করে দেবো। আমাদের পয়েন্টগুলো ডিলিট করতে গেলে সবগুলো ডিলিট করতে দেবো একবারে, যে এইভাবে আমরা একটা একটা করে ডিলিট করতে পারি। যে এই যেখানে ক্লিক করলাম ডিলিট, আবার ক্লিক করলাম ডিলিট। এতে কি বোঝা যায় যে হুট করে আমাদের সাইডে যদি ক্লিক করে তাহলে আমাদের এই যে এই সার্কেল গুলা বা লাইন যে কোনো জিনিস আমাদের ডিলিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা একটা পয়েন্টকে সিলেক্ট করার পর লেফট ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি যে সেট বা সিলেক্ট সিমিলার, করলে যে আমাদের যতগুলো সিমিলার চলে আসছে সবগুলো আমাদের সিলেক্ট করে নিবে। এরপর যদি চাই যে আমরা এই কয়েকটা এই যে সিলেক্ট সিমিলার, এই কয়েকটা আমরা ডিলিট করব না, যে জাস্ট এই কয়েকটা আমরা ডিলিট করব, এইভাবে আমরা করতে পারি। আবার যদি চাই যে এভাবে সিলেক্ট করার পর একবারে ডিলিট করে দিব, তো অটো একবারে সবকিছু সব পয়েন্টগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলা সবগুলো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।